বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন লন্ডন সময় 9টা বাজে, মানে বিকেলের পরে যে সন্ধ্যাটা হয় সেটাই এখন আসলে চলছে, যে কারণে কিছুটা অন্ধকার অন্ধকার ভাব চলে এসেছে। তো যাই হোক, এখন আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের পুলিশদের অবস্থা এরকম কেন? এই পুলিশরা ভালোভাবে কবে? কথাগুলো বলছি এজন্য যে আপনারা জানেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে ওই ঢাকা শহরের মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে যে লাল চাঁদ ওরফে সোহাগ, তাকে যে হত্যা করা হয়েছে পাথর নিক্ষেপ করে করে। এটি সবার মনে একটা কষ্ট দিয়েছে, সবাইকে আসলে ভাবিয়ে তুলেছে এই মৃত্যু। এভাবে তাকে যে হত্যা করা হয়েছে, এই হত্যা সবার মনে প্রশ্ন তুলেছে যে কেন বাংলাদেশে এই 2025 সালে এসে এভাবে মানুষকে হত্যা করা হবে। মানুষ কতটা হিংস্র, কতটা বর্বর হলে এ ধরনের কাজ করতে পারে। তো যাই হোক, ওই যখন হত্যা করা হয়েছে, এখন শোনা যাচ্ছে যে পাশেই তো আনসারদের ক্যাম্প ছিল, তারা কেন এগিয়ে এলো না? তারাও তো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারতো, কিংবা আনসাররা তো ফোন করতে পারতো পুলিশদেরকে যে জরুরি ভিত্তিতে ওখানে আসতে হবে, এরকম একটা ঘটনা ঘটছে। নাকি সবাই শুধু বসে থাকে, তামসা দেখে, এরকম একটা অবস্থা হয়েছে বাংলাদেশের। তো যাই হোক, আসলে যে কথাটা বলতেছিলাম, এই যেদিন এই সোহাগ ভাইটি মারা যান, তাকে হত্যা করা হয়, হত্যার কয়েক ঘন্টা পরেই কোতোয়ালি থানাতে গিয়েছিল তার আপন বড় বোন, তারপর হচ্ছে তার ভাগ্নি। তারা গিয়ে মামলা দায়ের করতে চায়, এবং মামলা দায়ের করার সময় আপনারা জানেন যে এজাহার লিখতে হয়। সেই এজাহারটি পুলিশ লিখে এবং তাদেরকে পড়তে দেয়। পড়ার এক ফাঁকেই ওই যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার ভাগ্নি ওটির ছবি তুলে নেয়, এবং ছবি তুলে নেবার পর তারপর সে পড়া শুরু করে। তো যাই হোক, মামলার এজাহারে 18, 17, 18 এবং 19 নম্বর যারা আসামি ছিল তারা আসলে সত্যিকার অর্থে আসামি। কিন্তু এই মামলার যে এজাহারে স্বাক্ষর নেওয়া হয়েছে, মামলার যিনি বাদী অর্থাৎ নিহতের বড় বোন, তার স্বাক্ষর যে এজাহারে নেওয়া হয়েছে যেটি পড়ানো হয়েছে সেটি নয়, ডুপ্লিকেট দুটো করা হয়েছে। একটি হচ্ছে ওই মামলার যারা আসল আসামি তাদের নাম দিয়ে করা হয়েছে, 17, 18, 19 নম্বর আসামিদের নাম, যারা হত্যাকারী তাদের নাম ওখানে ছিল। কিন্তু যেটি ওই মামলা দায়েরের জন্য সাবমিট করা হয়েছে সেটি ভেতরে অন্যজনদের নাম, যারা আসলে এই মামলার সাথে আগে পরে কোনোভাবেই জড়িত নয়, তারা সম্পৃক্ত নয়। অথচ সেই এজাহারের কাগজটি মামলায় ব্যবহার করা হয়েছে। মামলার শুরুতেই 2 নম্বরই কাজ শুরু করেছে এই কোতোয়ালি থানার পুলিশরা। এজন্য বলছি যে এটি তো আসলে করা ঠিক নয়। নিরপরাধ মানুষকে কেন অপরাধী বানানো হচ্ছে? এবং যারা ভুক্তভোগী, যারা ভিকটিম, তারাই তো বলছে যে 17, 18, 19 নম্বর আসামি যাদেরকে করা হয়েছে এজাহারে, তারা আসলে সত্যিকার অর্থে সন্ত্রাসী নয়, তারা তাকে হত্যা করেনি। প্রথমে যে এজাহারটি তৈরি করা হয়েছিল সেখানে যাদের নাম ছিল তারাই হচ্ছে আসলে সত্যিকার অর্থে অপরাধী, তারাই আসলে ওই সোহাগ উনাকে হত্যা করেছে। কিন্তু পরবর্তীতে পুলিশ এই এজাহারের কাগজটি রদবদল করে ওই আসলটি না দিয়ে নকলটি, অর্থাৎ যারা হত্যা করেনি তাদের নাম ঢুকিয়ে দিয়ে ওটা বানিয়ে ফেলেছে। এটা কি একটা কাজ হলো বলেন? তো এই জন্য বলছি যে বাংলাদেশের পুলিশরা, আপনারা কি আসলে এই উল্টাপাল্টা কাজ করতেই থাকবেন? আপনারা কি আসলে ভালো হবেন না? আপনাদের এত বদনামের পরেও আপনাদেরকে কিভাবে এই 2024-এ ছাত্ররা শায়েস্তা করলো, তারপরেও আপনারা জাত হলেন না, তারপরেও আপনারা উল্টাপাল্টা
এই ভুলভাল মিথ্যা মানুষকে মানে মানুষ অপরাধ করেনি এরকম নিরপরাধ মানুষকে আপনারা এই হত্যা মামলার আসামি করে এজাহার বানিয়ে সেটা একটা মামলা দায়ের করে ফেললেন। তো যাই হোক, এখন দেখা যাক এটা আসলে কি হয়। এই কোতোয়ালি থানার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে বাংলাদেশের জনগণের কাছে এটির সদুত্তর দিতে হবে। এই পুলিশের ধামকি দিয়ে আপনারা বসিয়ে রাখবেন আর জনগণ চুপ থাকবে, বিষয়টা কিন্তু সেরকম নয়। আপনাদেরকে প্রমাণ দিতে হবে এই যিনি হত্যার শিকার হয়েছেন এই সোহাগ তার ভাগ্নি, তাকে প্রথমে যে এজাহারটি পড়িয়েছিলেন সেই এজাহারটি আপনাদের কই, সেটি লুকিয়েছেন কেন? সেটি লুকিয়ে পরবর্তীতে আর একটা এজাহার বানিয়ে সেখানে আবার যারা অন্যায় করেনি তাদের নাম ঢুকিয়ে দিয়ে আপনারা এই কারসাজি শুরু করেছেন। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যাদের নাম আপনারা এই হত্যা মামলায় মূল আসামিদেরকে বাদ দিয়ে নকল আসামিদেরকে ঢুকিয়েছেন, এখানে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। সেই কাহিনীটি কি সেটা কিন্তু আপনাদেরকেই বলতে হবে। যেহেতু 2 নাম্বারিটা আপনারা করেছেন, অতএব কেন 2 নাম্বারিটা আপনারা করলেন সেই উত্তর জনগণকে আপনাদেরকে দিতে হবে। এই কোতোয়ালি থানার পুলিশ আপনাদেরকে দিতে হবে। এখানে আরও একটি কথা আসলে বলতে চাচ্ছি, সেটা হলো যে এই মামলায় লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় যাদেরকে এই 17, 18 এবং 19 নম্বর আসামি করা হয়েছে, আসলে এরা দোষী না। বাদী পক্ষ বলছে নিহত পক্ষের যিনি মামলাটি দায়ের করেছেন এই হত্যার শিকার হওয়া সোহাগের বড় বোন, তিনি বলছেন যে 17, 18, 19 নম্বর যারা আসামি এরা আসলে নিরপরাধ লোক, এদেরকে খামাখাম ওখানে নাম দেওয়া হয়েছে। অতএব এই 17, 18, 19 নম্বর আসামি যারা হয়েছেন আপনাদের এই মুহূর্তে উচিত হবে যে যেদিন এই ঘটনাটি ঘটেছে, সোহাগ এই ভাইটিকে হত্যা করা হয়েছে, ওই সময়ে ওই দিন আপনারা কে কোথায় ছিলেন সেটির কাগজপত্র শক্ত করে রেডি করে আপনারা সেগুলোর ছবি তুলে স্ক্রিনশটগুলো আপনাদের ফেসবুকে দিয়ে দেন। বাংলাদেশের জনগণ দেখুক যে আপনি ওই দিন ওই সময় কোথায় ছিলেন আর ঘটনা কোথায় ঘটেছে, কিন্তু হত্যাকাণ্ডের সাথে আপনার নাম পড়ে গেছে। কাজেই এইখানে যে 2 নাম্বারিটি হয়েছে, এইখানে যে মানে একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে সেটি বাংলাদেশের জনগণ জানুক, বুঝুক। সেক্ষেত্রে আপনাদের হয়তো এই মামলা থেকে আপনাদের যে নাম হারানো হয়েছে আপনাদের নামগুলো তুলতে সহজ হবে এবং পুলিশকেও কিন্তু জবাবদিহিতা করতে হবে যে তারা কেন এই কাজটি করলেন। তো যাই হোক ভাই বোনেরা, কথা আর বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।